যেমন কর্ম তেমন ফল, এটা সবার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, হাই 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 আমার চুন্টু হাই হাই। যাই তাড়াতাড়ি ছাগলটাকে ঘাস খাইয়ে নিয়ে আসি, নইলে মা খুব কেলাবে। তাড়াতাড়ি যাই। যাক, জঙ্গলের দিকটায় চলে এসেছি, এখানে অনেক ঘাস আছে। যা যা যা, এখানে ঘাস খা, যা চু 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 চু। যাক, এবার আমি একটু ছাওয়াতে বসে বসে আরাম করি। কি যে করি, সকাল থেকে কোনো কাজ বাজ থাকে না, মা জোর করে ছাগল চড়াতে পাঠিয়ে দেয়। জীবনটা একেবারে ম্যাল হয়ে গেল গো। এই কে রে, এটা লাড্ডু মনে হচ্ছে না? ও, পেয়েছি বুদ্ধি, লাড্ডুর সংসারে একটু কাঠি করে দিই। এ লাড্ডু ভাই, কোথায় গেছিলি? একটু এদিকে আয়, এদিকে আয়। এই তো জঙ্গলের দিকে একটু হাঁক দেখেছিলাম গো, হাঁক দেখেছিলাম। এই চলে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। আরে শোন না, কথা আছে, একটু বস আমার কাছে, বস, একটু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আরে কি কথা, কি কথা, বলতো বলতো। আরে আগে বস, বসে বসে গল্প করি ছাওয়াতে, আয়। না না, বসতে পারছি না, আমি দাঁড়িয়েই আছি, তুই বল। কেন রে, কোন মহান কাজে যাচ্ছিস? দিনভরে তো কিছুই করিস না, শুধু তো টোটো করে ঘুরে বেড়া। তোর যা বলার বল না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, বল। সে তো বলবোই, কিন্তু তুই বসছিস না কেন সেটা বলতো আগে। আরে তোকে বললাম না আমি হাঁক দেখেছিলাম, এখনো ধোয়া হয়নি, নদীতে যাচ্ছি ধুতে। ও সরি বন্ধু, বুঝতে পারিনি। আরে বলছিলাম কি, তোরা যে মদনদার জমিটা কিনেছিস না, সেটা কে কিনেছে? তুই কিনেছিস না তোর দাদা কিনেছে? না না, ওটা আমরা দুই ভাই মিলে কিনেছি। কি বলছিস রে? কিন্তু আমি তো শুনলাম ওটা নাকি তোর দাদা কিনেছে। কে বললো তোকে এইসব কথা? আগে তুই আমার দিব্যি দে, কাউকে বলবি না, বল। না, তোর দিব্যি, কাউকে বলবো না, তুই বল একবার। আরে এই কথা তো তোর দাদাই বলেছে আমাকে, যে সে জায়গাটা একাই কিনেছে। কি, এত বড় মিথ্যা কথা? উল্টে আরো 5,000 টাকা আমি বেশি দিয়েছি। এ বাবা, এরকম ব্যাপার নাকি? তোর দাদা এমন ভাবে তোকে ঠকাবে? হ্যাঁ, এটা হতে দিস না কিন্তু, বাড়ি গিয়েই আজকে বোঝাপড়া করে নে সব। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, বাড়ি গিয়ে দেখছি ব্যবস্থা কি করা যায়। হ্যাঁ, যা 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 যা। দিয়েছি শালার কানে কচু ঘষে, এবার চুলকে মর। না, দুপুর হয়ে গেল, কেমন খিদে খিদে পাচ্ছে। যাই, বাড়ির দিকে যাই। আয় আয় চন্ডু, আয় আয়, চল বাড়ির দিকে যাবো, চল। আর বসে বসে ভালো লাগছে না, কি করা যায়, কি করা যায়? কাউকে তো পাওয়াও যাচ্ছে না যে একটু কাঠি করবো। ভাইটা যে কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, এতক্ষণ ধরে খুঁজছি। এই তো হলু না, একেই ডাকি। এ হলু, এদিক শোন, এদিকে আয় শোন, কথা আছে। আরে আমার ভাইটাকে দেখলি, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। আরে জানি, শোন তো আগে, তারপরে বলছি তোর ভাই কোথায়। হ্যাঁ বল, কি হয়েছে? আরে এখানে বস, আমার পাশে বস, খৈনি খেতে খেতে কথা বলছি, আয়। যা বলার তাড়াতাড়ি বল, আমাকে আবার পূজার সাথে দেখা করতে যেতে হবে। এই মেরেছে, পূজাটা আবার কে রে? তোর কি কথা বলার আছে সেটা বল আগে, তারপরে বলছি। হ্যাঁ সে তো বলবোই, কিন্তু আগে তুই আমার দিব্যি খা, যে আমি যা বলবো তুই কাউকে বলবি না। আরে এমন কি কথা রে ভাই, যার জন্য দিব্যি খেতে হবে? আচ্ছা ঠিক আছে, নে তোর দিব্যি খেলাম, কাউকে বলবো না, বল। আরে শুনলাম যে মদনদার জায়গাটা নাকি তোর ভাই একা কিনেছে। তোকে কে বললো এই কথা? আরে তোর ভাই আমাকে নিজে বলেছে নিজের মুখে। কি, ভাই এত বড় মিথ্যা কথা বলতে পারলো? আমাকে ধোকা দেওয়ার চিন্তা? দাঁড়া, মজা দেখাচ্ছি। হ্যাঁ, আজকেই গিয়ে বাড়িতে সব বোঝাপড়া করে নিবি ভাইয়ের সাথে, একদম ছাড়াছাড়ি করে দিবি। হ্যাঁ তাই করব, আজকে আমি যাচ্ছি বাড়ির দিকে। দিয়েছি চুলকে, এবার দুই ভাইয়ের মধ্যে লাগবে যুদ্ধ। ঝগড়া লাগানোতে আমার নাম ইতিহাসে হবে, বোঝা গেল? দাদা আজকে আসুক, তারপরে দেখছি, ওর ব্যবস্থা করছি আমি। এই লাড্ডু, এই তুই লোকের কাছে কি বলে বেড়াচ্ছিস রে? তুই কি বলে বেড়াচ্ছিস সেটা আগে বল। তুই নাকি বলেছিস মদনদার জায়গাটা তুই একা কিনেছিস। তুইও তো বলেছিস তুই নাকি মদনদার জায়গাটা একা কিনেছিস, আরো বেশি টাকা দিয়েছিস। শালা মিথ্যা কথা বলছিস, দেখবি। তুই কে দেখাবি রে? আমি দেখিয়ে দেবো তোকে, দেখবি, তুই দেখবি। দাদার সাথে উঁচু গলায় কথা বলছিস, আবার মিথ্যা কথা বলিস পাড়ায়, দেখবি, দেখাচ্ছি দাঁড়া তোকে এখন। বড় হয়ে ছোট ভাইটাকে মারলি? হ্যাঁ, দাঁড়া।
এই এই নে, এই নে। তোর এত বড় সাহস বড় ভাইয়ের গায়ে হাত দিস, তোকে পিটিয়ে আজকে লাট করে দেবো দাঁড়া। আমার কলাটা করবি, আমার চোখা বডিটা দেখেছিস তো, একদম উড়িয়ে দেবো, উড়িয়ে। এই নে, এবার বুঝবি মজা। বড় ভাইকে মারবি, দেখ তোর কি অবস্থা করি এবার। এই শালা, এদের তো মারামারি লেগে গেছে। কিরে তোরা দুই ভাই মিলে ঝামেলা করছিস কেন? দেখ না ফটকে, ভাই গ্রামের লোককে বলে বেড়াচ্ছে যে সে জায়গা একা কিনেছে, আমি কি পয়সা দেইনি বল। দেখ হলু, যতই হোক বাইরের লোকের কথা শুনে নিজের ঘরে ভাইয়ের সাথে ঝামেলা করাটা উচিত নয়। হ্যাঁ, দাদাও তো বলে বেরিয়েছে গ্রামে যে সে জায়গা একা কিনেছে, আমি কি টাকা দেয়নি? লাড্ডু, তোরও উচিত হয়নি বাইরের লোকের কথা শুনে নিজের দাদার সাথে ঝামেলা করাটা। যাই হোক, তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে ঝামেলা। আমি বাইরের লোক, তোদের পরিবারের ব্যাপারে আমি নাক গলাবো না। আমি আসছি। না, ফটকের কথা শুনে শুধু শুধু ঝামেলাটা করলাম, আর এখন ফটকেই চলে গেল। কি 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 বললি, কি বললি দাদা, কে বলেছে? আরে ফটকেই তো বললো, তুই নাকি বলেছিস যে জায়গাটা তুই একা কিনেছিস। আরে আমাকেও তো ফটকেই বললো। তার মানে ফটকে আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এসব করেছে, তাই তো? হ্যাঁ দাদা, তাই তো মনে হচ্ছে। এখন দুজনের ঝগড়া লাগিয়ে দিয়ে আবার বলছে তোদের পরিবারের ঝামেলায় আমাকে টানিস না। দাঁড়া, ওর ব্যবস্থা করতে হবে দুজন মিলে। কি করা যায় বলতো ভাই, একটু বুদ্ধি বের কর। মালটা খুব চালাক আছে, মালটাকে ফাঁসাতে হবে। কথা বলার আগে আবার দিব্যি দিয়ে নিয়েছিল। তোকেও দিব্যি দিয়ে নিয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তো দিব্যি দিয়ে নিয়েছিল। মালটা কেমন হারামি বুঝতে পারছিস তো? কিন্তু কি করা যায় বলতো? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি, কি বুদ্ধি বলতো দাদা? ফটকে রোজ সকালে ছাগল চড়াতে যায় না জঙ্গলে, গিয়ে গাছতলায় ঘুমায়। আমরা কালকে গিয়ে ছাগলটা ছেড়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস, এটাই ভালো। তাহলে যাই হোক, সকালে দেখা যাবে। দুই ভাই যখন মারামারি করলাম, তাহলে যা, এটা চুল্লু নিয়ে যা, দুই ভাই মিলে খেয়ে নি। আচ্ছা আচ্ছা দাদা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না, রোজ সকালে ভালো করে ঘুমাতেও দেয় না মা। রোজ সকালে উঠে ছাগল নিয়ে বেরাও ছাগল চড়াতে, আর ভালো লাগে না। যাই হোক, এই গাছের তলায় একটু বসে বসে ঘুমিয়ে নি। দেখ রে দা, আমাদের ঝগড়া বাঁধিয়ে এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আরে পাগল, চুপ কর, নইলে উঠে যাবে। চল চল, যেটা করতে এসেছি সেটা আগে করি, চল। হ্যাঁ দাদা চল। নে নে দাদা, দড়িটা খোল, নিয়ে চল। যেমন কর্ম তেমন ফল। এসেছিল আমাদের মধ্যে ঝগড়া বাঁধাতে, এবার যাক না, ছাগল না নিয়ে বাড়ি গেলে এমনিই শাস্তি পেয়ে যাবে ওর মার কাছে। লোকের পেছনে কাটি করে বেড়ালে ঘুমিয়ে ঘুমিয়েও বাস খেয়ে যেতে পারো, তাই সাবধান বন্ধুরা। যেমন কর্ম তেমন ফল, এটা সবার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে।